আপনারা নতুন বোতলে পুরান মদের লাগান। প্রথম কথা হচ্ছে বিএনপি গণভোটকে অস্বীকার করছে, অবৈধ বলছে। এই যে কথাটা, এতে দৃঢ়তার সামনে মনে রাখতে হবে। 70% মানুষ গণভোটে অংশ নিয়েছে, হার পক্ষে ভোট দিয়েছে, এবং তারাও বাধ্যত গণভোটের হার পক্ষে ছিল। তারা বলছে মাঠে, যদিও তলে তলে অনেকে বলছে তারা এটা বিরোধিতা করেছে, তো প্রকাশ্যে তারা কখনোই এটা বলে নাই। গণভোটের পক্ষে তারা বলেছে, রাষ্ট্রপতি আদেশ তারা মেনে নিয়েছে, ইলেকশন করেছে। একই আদেশ বলে তারা ইলেকশন করেছে, একই আদেশ বলে কিন্তু গণভোট হয়েছে। এই যে বিরোধিতা, এই যে প্রতারণা, তারা বলছে এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের একটা গভীর প্রতারণা। আমরা বলবো, আপনারা 3-4 মাস ধরে চিন্তা ভাবনা করে যখন জয়লাভ করেছে তখন বলছেন প্রতারণা বলছেন। আমরা বলবো আপনারাই প্রতারণা করছেন, তাদেরকে ভুল প্রচারিত করছেন, নিজের সঙ্গে আপনারা প্রতারণা করছেন। নিজে যে গণভোটের পক্ষে আমরা বলেছেন, এর সঙ্গে প্রতারণা করছেন। আপনারা হচ্ছে মহাপ্রতারণায় লিপ্ত। জাতি আপনাদের প্রতারণা বুঝতে পারছে, আপনারা এই প্রতারণা করে বাঁচতে পারবেন আমরা আশা করি। আপনারা যে অধ্যাদেশগুলো বাতিল করেছেন, এগুলো হচ্ছে কিসের বাতিল? আপনার প্রথম আপনারা বাতিল করেছেন গণভোটের অধ্যাদেশ, তারপর গুম অধ্যাদেশ বাতিল করেছেন, তারপরে বিচারপতি নিয়োগের যে অধ্যাদেশ পদ্ধতি বিষয় বাতিল করেছেন, সচিবালয় বাতিল করেছেন। অর্থাৎ প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে, যেগুলো জনগণের স্বার্থে করা হয়েছিল, আমরা একমত হয়েছিলাম, আপনারা বাতিল করেছেন। আপনারা পুলিশ অধ্যাদেশ বাতিল করেছেন, কারণ পুলিশ আপনারা এখন নিজের লাঠির বাহিনী মারাতে চান। আগে তো আওয়ামী লীগের লাঠির বাহিনী আপনারা বিরোধিতা করেছেন, এখন আপনাদের লাঠির বাহিনী মারাতে হবে। এইভাবে আপনারা এক একটা করে প্রত্যেকের ক্ষেত্রে আপনারা কিন্তু নিজেদের দলের স্বার্থে জনগণের বিরোধিতা সত্ত্বেও আপনারা এগুলো বাতিল করছেন। তার মানে হচ্ছে কি, আপনারা আবার সে একই রাস্তা হাঁটছেন, যে রাস্তায় বিগত 15-16 বছর আওয়ামী লীগ হেঁটেছিল। আপনারা নতুন বোতলে পুরান মদের লাগান। কাজে মনে রাখতে হবে, এইভাবে দেশকে শাসন করতে গেলে আপনারা পরিণতি কিন্তু আপনারা এড়াতে পারবেন না। আওয়ামী লীগ এড়াতে পারে নাই, আপনারা এড়াতে পারবেন না। জাতির জনগণ, ছাত্র সমাজ ঐক্যবদ্ধ এবং তার সচেতন। আপনাদেরকে এই নানান কথা বলে, কথার মার পেছে, সংবিধানের দোহাই দিয়ে অথবা অন্য কোনো শব্দ ব্যবহার করে আপনারা জনগণকে আপনারা আর পিছাতে পারবেন না। কারণ আপনারা জনগণ বুঝে নিয়েছে, আপনারা 2 মাসের মধ্যেই আপনারা জনবিরোধী পথে হাঁটছেন। যদি আপনারা এতে ফিরে না আসেন, তাহলে জনগণ আপনাদের ক্ষমা তো করবেই না, আপনাদের হয়তো জীবন রাজনীতি করার প্রতিবন্ধ হয়ে যাবে। আমি আশা করি, আজকে আপনার আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, এমন সময় আসতে পারে জনগণ আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে বা আপনাদের কার্যক্রম বন্ধ করে দেবে। আমি আশা করি আপনারা এই পথে হাঁটবেন না। আপনারা সুরাহা করার ব্যবস্থা করুন, অতি সত্ত্বর আপনারা গণপরিষদ গঠন করে সংস্কারের উদ্যোগ নিন, তাহলেই জাতির স্বস্তি লাভ করবে, আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। পুট টিভি, মানুষের জীবনের কথা বলে।